জাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল মনোনীত প্যানেল। ৩৩ বছর পর নির্বাচনে দিনভর ক্যাম্পাসে ছিল উত্তেজনা। অনিয়মের অভিযোগে ২ হলে বন্ধ ছিল ভোট গ্রহণ। কারচুপির অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে আছেন ৩ শিক্ষক। এদের মধ্যে অধ্যাপক নজরুল ইসলাম কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচন মনিটরিং এর দায়িত্বে ছিলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ নির্বাচন। ৩৩ বছর পরের ভোট নিয়ে শুরু থেকেই উঠেছিল নানান প্রশ্ন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনী আশ্বাস দিয়েছিল সব নিয়ন্ত্রণে রাখার, যদিও হয়েছে তার উল্টো। ভোট নিয়ে দিনভর উত্তেজনা ছিল ক্যাম্পাসে। প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও অভিযোগ তুলেছেন অনিয়মের। জিএস প্রার্থী, ভিপি প্রার্থী এবং বাকিরা তাদের সাঙ্গপাঙ্গরা কিভাবে তাদের সম্পূর্ণ দল সহ ভিতরে ঢুকে, এই কোশ্চেনটা এখনো জানানি। তারা অবশ্যই ঢোকার অধিকার রাখেন না, ইভেন দোকানে কারচুপি হচ্ছে। আমি খেয়াল রাখছিলাম যে আমার হলে ঠিক করে ভোট প্রদান কার্যক্রম হচ্ছে কিনা, কিন্তু যখন আমি ভোট দিতে যাই তখনই আমি ভোট কারচুপির অভিযোগ শুনতে পাই এবং আমার এই হলে মুভ করতে হয়, এই কারণে আমি ভোট দিতে পারিনি। সকালে শান্তিপূর্ণ ভোট শুরু হলেও বেলা গড়াতেই বাড়ে উত্তেজনা। অনিয়মের অভিযোগে 2টি হলে কয়েক ঘন্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। নির্বাচনে অনেক ঘাটতি আছে। আমরা মনে করছি যদি কোনো ষড়যন্ত্র প্রশাসন করার চেষ্টা করে, সেটা খুব সুকৌশলে সূক্ষ্মভাবে সেটা করার চেষ্টা করছে। কিন্তু আমরা বলছি কোন রকম অপকৌশল, কোন রকম ষড়যন্ত্র কিন্তু আমরা বরদাস্ত করবো না। আমরা কিন্তু প্রতিরোধ করে তুলবো। ঢাবির মতো নির্বাচন কিন্তু চাপিত হইতে দেব না আমরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ব্যালট পেপারে কার্যকরী সদস্য পদে 3 জন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় কেবল 1 জন প্রার্থীর পাশে টিক চিহ্ন দেওয়ার অপশন আসে। পরে পোলিং কর্মকর্তার তৎপরতায় বিষয়টি সমাধান করা হয়। ভোটে অস্বচ্ছতা ও ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। হল প্রশাসনের অনুমতিক্রমে, শুধু শিবির নয় ছাত্রদল অনুমতিক্রমে তারা এই হ্যান্ডবিলটি তাদেরকে শুধুমাত্র দেওয়ার ক্ষেত্রে অনুমতিটা পেয়েছেন যারা আসলে নিজ আগ্রহে এসে সংগ্রহ করতে চেয়েছেন, তাদেরকে শুধুমাত্র যাচ্ছে। কিন্তু গণহারে প্রত্যেককে বিলি করা কিংবা বিলি করে দিয়ে কারো সিদ্ধান্তকে প্রভাবিত করা, সে জায়গায় কোনো ঘটনা ঘটেনি। অন্যদিকে ছাত্র শিবিরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছে ছাত্রদল ও বাকছাড় সমর্থিত প্রার্থীরা। তারা কিছু না বলার মাধ্যমে এটা প্রমাণ করতেছে যে তারা আসলে একটা মেটিকুলাস ডিজাইন করেছে, যেটার মাধ্যমে তারা কোনো গোষ্ঠীকে এই জাকসুর মাধ্যমে সেই জায়গাটায় তারা আনতে চায়। অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 1.5 ঘন্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। অনিয়মের অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থী 3 শিক্ষকও। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। বিভিন্ন হলে ভোটার তালিকায় ছবি না থাকা, ভোট কেন্দ্রে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং একই শিক্ষার্থীর একাধিকবার ভোট দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা। প্রশ্ন তুলেছেন প্রশাসনের ভূমিকার। শাশ্বতী সরকার, নাগরিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এই মুহূর্তে ভোটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকলাকুর রহমান আকাশ। আকাশ, সারাদিন ভোটের চিত্র কেমন দেখেছেন? ভোটে কি ধরনের কারচুপি হয়েছে? ধন্যবাদ আনোয়ার, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে সিনেট ভবন। মূলত এই ভবনটাই কিন্তু আসলে এই ভবন থেকে ভোট ফলাফল ঘোষণা করা হবে। ইতিমধ্যে কিন্তু আপনার বিভিন্ন কেন্দ্র থেকে কয়েকটি ব্যালট বক্স এখানে নিয়ে আসা হয়েছে। সার্বিকভাবে যদি বলতে যাই, সেক্ষেত্রে সকাল 9টায় ভোট শুরু হয়। শুরুর প্রথম দিকে কিন্তু আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং কারচুপির অভিযোগ পাইনি, কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম, বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা তারা বিভিন্ন ধরনের অভিযোগ আনতে শুরু করলেন এবং অভিযোগ আনার এক পর্যায়ে কিন্তু বেলা 3টার দিকে আপনার ছাত্রদল মনোনীত যে প্যানেলটি তারা ভোট বর্জন করলেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। পাশাপাশি
আপনার শিক্ষকদের বিএনপিপন্থী যে শিক্ষকরা রয়েছেন তাদের একাংশ কিন্তু এই ভোট বর্জন করেছে এবং তারা দায়িত্ব থেকে সরে গিয়েছে। পাশাপাশি আর ছাত্র ইউনিয়নের যে প্যানেলটা রয়েছে সংসপ্তক, সেই প্যানেলও কিন্তু আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। তাদের মূলত অভিযোগ বিভিন্ন কেন্দ্রে আপনার জাল ভোট হয়েছে, প্রার্থীদের এই ভোটাররা তাদের ভোট প্রদান করতে পারেনি। তাছাড়া নেট বিভ্রাট, আর বড় একটি অভিযোগ যেখানে আনা হয়েছে এটা হলো ছাত্রদল মনোনীত প্যানেল বলছেন জামাতের কোনো একটা কোম্পানির কাছ থেকে যারা এই ব্যালট পেপার গুলো ছাপানো হয়েছিল এবং মূলত যেই পরিমাণ ব্যালট পেপার দরকার ছিল তার থেকে অনেক বেশি ব্যালট ছাপানো হয়েছে। এছাড়া আরো অভিযোগ করেছেন, যেই অভিযোগগুলোর মতো রয়েছে বিভিন্ন প্রার্থীদের কয়েকটি কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং ভোটারদের কেন্দ্রে বিচ্ছিন্নভাবে ভয়ভীতি অথবা মারধর করা হয়েছে। এরকম অভিযোগ এনেছেন শিক্ষকরা প্লাস ছাত্র দলের যেই প্যানেলের প্রার্থীরা রয়েছেন তারা। মূলত এইসব কারণেই কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন, বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন, এই নির্বাচনটি কিন্তু নির্বাচনের রেজাল্ট আসলে প্রকাশ হবে কিনা সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আপনার সাথে আবারও যুক্ত হব।